Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7 CUET কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 30 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবার অনেকের প্রশ্ন স্যার কিভাবে এই ফর্ম ফিল আপ করবো CUET 2026-এর। তো এই CUET 2026-এর ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যেটা রেডি রাখতে হবে সেটা হচ্ছে আপার আইডি কিভাবে বানাতে হবে সেইটার ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো আপার আইডি কি করে বানাতে হবে। আপার আইডি যদি তৈরি করা থাকে তার পরের প্রসেসে আমরা আসছি। তো দেখো, তোমার আপার আইডি ক্রিয়েটেড থাকতে হবে, তারপর তোমাকে যেতে হবে সিইউটির ওয়েবসাইট। স্যার সিইউটির ওয়েবসাইট কি করে খুঁজে পাবো? নর্মাল গুগল খোলো, গুগলে যাও, গুগলে গিয়ে লেখো সিইউটি ইউজি, এই কথাটা লিখবে সিইউটি -ইউজি ফর্ম ফিল আপ লেখো, এইটুকুনি লেখো, তাতেই চলে আসবে ফর্ম ফিল আপ, এটা লেখো। লিখলেই দেখবে চলে এসছে সিইউটি ইউজির ফর্ম ফিল আপের জায়গা, এরকম ক্লিক করবে, এখানে তোমার ফর্ম ফিল আপের জায়গা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে রেজিস্ট্রেশন ফর সিইউটি ইউজি 2026 এখানে ক্লিক করলেই তোমার এই পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এইবার এই পেজ থেকে কিভাবে তোমরা সবকিছু জানতে পারবে, এখানে দেখো ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, এখান থেকে দেখে নিতে পারো তোমার এজ ক্রাইটেরিয়া কত, কি বৃত্তান্ত, কি কি থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সব এখানে দেওয়া আছে। তবু একবার তোমাদের ছোট্ট করে বলে দিই, তোমাদের ফর্ম ফিল আপের জন্য ফিস কত ভরতে হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপের জন্য যদি তুমি 3টে সাবজেক্ট অবধি চুজ করো তোমার 1000 টাকা, তারপরে এক্সট্রা যত সাবজেক্ট চুজ করবে তার জন্য পার সাবজেক্ট 400 টাকা করে এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, 3টে সাবজেক্ট অবধি তুমি 1000 টাকা অবধি তোমাকে পে করতে হচ্ছে। চলো এরপরে তোমাদের যেটা জানা দরকার, তোমাদের এজ কোয়ালিফিকেশন কি হতে হবে, মাথায় রাখতে হবে 5 বছরের মধ্যে তোমাকে পাস করে থাকতে হবে এই পরীক্ষায়। ঠিক আছে, এই মানে তোমার যে এইচএস 5 বছরের মধ্যে ক্লিয়ার থাকতে হবে। তো দেখো এখানে সব ডিটেলস তোমরা পাবে। এখানে কি কি সাবজেক্ট নিতে পারবে সব এখানে ডিটেলস দেওয়া আছে। আমি একটু স্টার্টিং এ যাচ্ছি, তোমাদের যেখানে মানে ওই মেনু কার্ডের মতন সব পার্টগুলো দেওয়া রয়েছে সেইখানটা দেখো। আমাদের যেটা দেখা হচ্ছে এজ মানে আমাদের ক্রাইটেরিয়া, তাই তো, এলিজিবিলিটি, যেটা 16 থেকে 17 পেজ, 16 পেজ আমাদের ক্রাইটেরিয়া গুলো দেখবো। এটা 16 পেজ, চ্যাপ্টার 3 এলিজিবিলিটি। এই যে এলিজিবিলিটিতে আসো। ফর অ্যাপিয়ারিং সিইউটি ইউজি 2026 দেয়ার ইজ নো এজ লিমিট, কোনো এজ লিমিটের গল্প নেই। The candidates who have passed 12 class equivalent examination or the appearing in 2026 can appear in the CUET UG, মানে এই বছর যারা যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, আগের বছর যারা দিয়েছো তারাও বসতে পারবে। However, the candidates will be required to fulfill the age criteria, if any, of the university institution organization. কোন ইউনিভার্সিটির যদি আলাদা করে এজ ক্রাইটেরিয়া থাকে সেখানে ভর্তি হওয়ার জন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিইউটি এক্সামে বসার জন্য কোনো এজ ক্রাইটেরিয়া নেই। লিস্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন কি বলছে? দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 10+2 সিস্টেম কন্ডাক্টেড বাই দ্য রেকগনাইজড central state board such as the Central Board of Secondary Education, New Delhi, Council of Indian School Certificate Examination, New Delhi, তোমার যেখান থেকে ইচ্ছা তুমি পাস করেছো, মোট কথা উচ্চ মাধ্যমিক পাস করেছো যে কোনো জায়গা থেকে, প্রি ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, সেটা যেখান থেকে ইচ্ছা পাস করে থাকো তোমার কিন্তু তুমি কিন্তু এলিজেবল। ঠিক আছে, তুমি যদি ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে থাকো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু এলিজেবল। তো আলটিমেটলি তোমার উচ্চ মাধ্যমিক পাস তোমায় থাকতে হবে। ঠিক আছে, এইবার যেটা ইম্পর্টেন্ট, ইয়ার অফ অ্যাপিয়ারেন্স ইন কোয়ালিফাইং এক্সামিনেশন কি বলছে? ফর দ্য ইয়ার অফ অ্যাপিয়ারেন্স ইন ক্লাস 12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, relevant conditions of universities institutions will be applied. The candidate must ensure his eligibility for the website and respective universities and institution. মাথায় রাখবে অনেক ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন আছে যারা কিন্তু বলে দেয় যে ড্রপ আউট নেব না,
বা 2 বছরের ড্রপ নেব না, 3 বছরের ড্রপ নেব না, সেটা কিন্তু কলেজের উপর নির্ভর করছে, কলেজ কি চাইছে। তো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু আগের থেকে সেই কলেজের ক্রাইটেরিয়া তোমাদের দেখে নিতে হবে বিভিন্ন ওয়েবসাইট দেখে। আদারওয়াইজ কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, যারা 5 বছরের বেশি এর থেকে ডিটাচ আছো তারা কিন্তু ভরো না, ঠিক আছে, তারা ফর্ম ভরো না। 5 বছরের উপরে হলে আপার আইডি বানাতে গিয়েও প্রবলেম হবে, তো ভরো না। ওকে, এইবার চলে আসছি তারপরের পয়েন্টে, যেটা আসছি যে কিভাবে এবার ফর্মটা ফিল আপ করবে। দেখো এইরকম তোমার ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছিল, তার মধ্যে তুমি ফর্ম ফিল আপ করবে কিসে ক্লিক করে, এই নিউ রেজিস্ট্রেশন, মিডিলের এটা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে। যেই মুহূর্তে তুমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ দেখাবে, ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করতে বলবে, করবে না, তলায় চলে আসবে। তলায় এলে তোমাদের এইরকম একটা জায়গা দেখাবে, যেখানে কিছু দেখার দরকার নেই, নর্মালি এটাকে টিক মার্ক করে দেবে এবং ক্লিক হেয়ার টু প্রসিড করে এগিয়ে যাবে। যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা ওপেন হবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, দেখো তোমার নাম, বাবা বা গার্জিয়ানের নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার লিঙ্গ কি, তারপর কনফার্ম ক্যান্ডিডেট নেম, আবার তোমার নাম লিখতে হবে, আবার বাবার নাম, আবার মায়ের নাম লিখতে হবে, তারপর কনফার্ম ডেট অফ বার্থ, আবার লিখতে হবে ডেট অফ বার্থ, আবার লিখতে হবে লিঙ্গ, যাতে তুমি কনফার্ম হয়ে বলছো যে হ্যাঁ আমি ঠিকঠাক ভরেছি। ওকে, সঠিক ঠিকানা লিখতে হবে তোমার, পুরো ধরে ধরে পুরো ঠিকানা লিখবে, দেশ, রাজ্য, জেলা, পিনকোড সব পারফেক্টলি দিতে হবে। দেওয়ার পর তোমার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং আবার ইমেল অ্যাড্রেসটাকে আবার লিখতে হবে। লিখলে এবার তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে +91 চলে আসবে, আর এখানে তোমায় মোবাইল নাম্বারটা দিতে হবে। যেই মুহূর্তে মোবাইল নাম্বার এখানে তুমি ভরে দেবে, আবার তোমাকে মোবাইল নাম্বার দিতে বলবে, সেম মোবাইল নাম্বার, এই দুটোতে সেম মোবাইল নাম্বার দেবে। তারপরে আবার এখানে একটা অল্টারনেট নাম্বার দিতে বলবে, আরেকটা নাম্বার দিয়ে দেবে যদি থাকে, যদি না থাকে কোনো ব্যাপার নয়, এটা অপশনাল। তারপরে এইবার কি করবে, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর যেটা ভরেছো সেই অ্যাড্রেস দুটোই যদি সেম হয়, তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট করে দেবে, ঠিক আছে, করে দিলেই তোমার এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। যেই মুহূর্তে ফিল হয়ে গেল, তারপর এইবার তোমাকে ভরতে হবে কুঞ্জিকা বা পাসওয়ার্ড যেটাকে বলা হয়। তুমি এটার একটা পাসওয়ার্ড দিতে হবে 8 to 13 লেটারের মধ্যে, যার মধ্যে কিছু লেটার থাকবে, যার মধ্যে কিছু লেটার থাকবে, যার মধ্যে কিছু লোগো থাকবে, ওরকম অ্যান্ড হ্যাশ @ এরকম টাইপের কিছু জিনিস থাকবে, যার মধ্যে কিছু নাম্বার থাকবে, এইরকম 8টা তোমার ক্যারেক্টারের বা 8টা থেকে 13টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটা দেবে এবং মাথায় রাখবে কি পাসওয়ার্ডটা দিয়েছিলে। এরপর একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, এর মধ্যে অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন আছে। যেমন ধরো তুমি চুজ করলে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তুমি যখন নেক্সট টাইম লগ ইন করবে, এটা ওয়ান টাইপ অফ পাসওয়ার্ড, যখন লগ ইন করতে যাবে তখন জিজ্ঞাসা করবে তুমি কোন প্রশ্ন চুজ করেছিলে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ওখানে জিজ্ঞাসা করবে তোমার ফেভারিট কালার কি। যেমন ধরে নাও আমি লিখলাম হচ্ছে ব্লু, তাহলে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আসবে কি ব্লু, ঠিক আছে, ওখানে তোমাকে লিখতে হবে কি ব্লু, যেই ব্লু দেবে তোমার তখন ওপেন হবে। এটাও একটা পাসওয়ার্ড কিন্তু, ঠিক আছে, এটাও মাথায় রাখবে কোন কোয়েশ্চেন চুজ করেছিলে এবং তার অ্যান্সার কি দিয়েছিলে। ক্লিয়ার? তো এই রকম কিন্তু তোমাকে একটা চুজ করতে হবে। এখানে দেখো দিয়েছে which is the website you frequently visit, what is the name of your first school, what is your favorite color, what is your registration number of your first vehicle, হ্যাঁ না তেনা এরকম যা ইচ্ছা কোয়েশ্চেন থাকবে, তো সেটার অ্যান্সার দিয়ে দেবে, সেটাও তোমার পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। যদি পাসওয়ার্ড ঠিকঠাক দিয়ে থাকো ক্যাপচাটা দেবে, ক্যাপচা দেওয়ার পরই তোমার এবার সাবমিট অপশন চলে আসবে, তুমি এবার সাবমিট করে দেবে। সাবমিট করলেই তোমার এইরকম একটা দেখাবে যে সব ওকে আছে, দেন ক্লোজ করে দাও, ক্লোজে ক্লিক করো। এইবার এইগুলোকে তোমায় ভরতে হবে যে বাবার নাম ঠিক আছে তো, তোমার নাম ঠিক আছে তো, হ্যাঁ, বাবার নাম ঠিক আছে তো, হ্যাঁ, যদি ঠিক না থাকে ব্ল্যাঙ্ক দেবে, তাহলে আবার কারেকশন করার অপশন দেবে। মায়ের নাম, জন্মতিথি সব কটাকে ওকে করে দেবে, যদি ঠিক থাকে সব কটাকে ওকে করে দেবে। যেই ওকে হয়ে গেল, এবার আই এগ্রিতে ওকে করে দেবে, দেন তোমার সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, তোমার ফোনে একটা ওটিপি আসবে, ঠিক আছে। আদারওয়াইজ যদি ভুল থাকে এডিট রেজিস্ট্রেশন এটা করবে। ওকে, করার পর তোমার এখানে সব ডিটেলস দেখাচ্ছে, সব ওকে আছে, তো এবার তোমার কাছে ওটিপি এসছে, ওটিপিটাকে ভরে দাও। এখানে ওটিপিটাকে ভরে দিলে তারপরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করো। যেই মুহূর্তে সাবমিট করবে
তখনই হয়ে যাবে কি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিটেড। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন তো আমি তোমাকে করে দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্ম আমি করতে পারবো না পুরোটা, যতখানি আমি পারবো ততখানি আমি করে দেখাচ্ছি, কারণ আমার আইডি দিয়ে যতখানি যাওয়া সম্ভব, এন্টার করা সম্ভব ততখানি আমি দেখাবো, বাদ বাকিটা তুমি নিজেই পারবে, তেমন কিছু বাকি থাকে না। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে কি ভরবে? অ্যাপ্লিকেশন ফর্ম এবার তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ কি কি করতে করতে যেতে হবে। আমি এইখানটার পরে আর ক্রিয়েট করতে পারবো না, কারণ আমার আপার আইডি ক্রিয়েট হবে না। আমি যেই সময় গিয়ে পাস করেছি সেই সময় থেকে আপার আইডি ক্রিয়েট হওয়া সম্ভব নয়। আপার আইডির জন্য তোমার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার জন্য তোমরা যদি চাও আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। আর বাদ বাকিগুলো, ঠিক আছে, বাদ বাকিগুলো তুমি নিজেও পারবে। তোমার ফটোগ্রাফ, তোমার ডকুমেন্টস কি আছে সেটা আপলোড দিতে হবে, হ্যাঁ, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, তোমার কাছে কোন ফোন নাম্বার দিতে হবে এখানে, জাস্ট কোয়ালিফিকেশন ডিটেলস, তুমি কি পাস করেছো সেটা দিতে হবে, অ্যাডিশনাল কিছু যদি কোয়ালিফিকেশন থাকে সেটা দিতে হবে, আর অ্যাপ্লাই ফর এক্সাম, সিলেক্ট টেস্ট পেপার, যে তুমি কোন সাবজেক্ট চুজ করবে তোমার পরীক্ষার সাবজেক্ট হিসাবে সেইগুলো তোমায় ভরতে হবে। এইটাই হচ্ছে ম্যাটার। তো এই অবধি আমি করে দিচ্ছি, করে দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে তুমি আগেই ফর্মটা ফিল আপ করে দিয়েছো, তাই জন্য এইগুলো অলরেডি তোমার ভরা রয়েছে। তোমাকে ভরতে হবে কি, তোমার ন্যাশনালিটি, তোমার কোন দেশের বাসিন্দা, তোমার স্টেট রাজ্য কি, তোমার ক্যাটাগরি কি, শ্রেণী কি, জেনারেল আমার তো জেনারেল ভরবো। তারপর কনফার্ম ক্যাটাগরি, আরেকবার ক্যাটাগরিটাকে ভরতে হবে। আর ইউ ডায়াবেটিক, তোমার কি ডায়াবেটিস আছে, তো থাকলে ইয়েস, না থাকলে নো। করার পর তারপর প্লেস অফ রেসিডেন্স, তুমি কোথায় থাকো সেটা দেবে, যে আমার রেসিডেন্সিয়াল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল দেবো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটা দেবে, তোমার যতটা হবে, 1 লাখের কম না 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 5 লাখ, এরকম সব ভাগ করা আছে, তোমার যেটা হবে সেটা তুমি দেবে, তোমাদের যেটা হবে। এক্স সার্ভিসম্যান কি তোমার বাবা বা আর্মি পার্সোনেল, তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এনসিসি সার্টিফিকেট থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। খেলার কোটা থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। আর থাকলে অবশ্যই করবে, কেন বলছি, এর উপরে আলাদা রিজার্ভেশন পাবে। ঠিক আছে, তারপর এবার সব ভরে দিলে, এবার এখানে ক্যাপচাটা ভরে দাও। ক্যাপচা ওকে হলে নেক্সট। এবার তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি মানে সাবমিট করতে চাও, ইয়েস করে দাও। যেই সাবমিট করে দেবে এবার বলবে তোমার কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, তো এখানে নো সিলেক্ট করবে। নো সিলেক্ট করার পর তোমাকে আপলোড দিয়ে দেবে। এইবার আসছে হচ্ছে তোমার আধার কার্ড, তোমার আধারের ডিটেলস দেবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা, এটা অটোমেটিক চলে আসবে, তোমার নাম আসবে, এটাই এগ্রি করবে। ঠিক আছে, এটাই এগ্রি করবে, তলায় যাবে, এখানে গিয়ে বলবে এবার তোমার আধার নাম্বার দিতে হবে। যেই আধার নাম্বার দেবে তারপর এই ক্যাপচাটা এখানে ভরবে, এই ক্যাপচাটা এখানে ভরবে যখন, সঙ্গে সঙ্গে এবার সাবমিট যেই করবে তোমার কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটাকে কনফার্ম করে দিলেই তোমার ছবিও অটোমেটিক চলে এলো, তোমার ছবি অটোমেটিক আপনি আপনি চলে আসবে যে হ্যাঁ এটাই তুমি। ওকে, হয়ে গেল। এইবার কি করবে, এইবার ডু ইউ হ্যাভ আপার আইডি, আপার আইডি তোমাকে বানাতেই হবে, তো বানিয়ে নেবে। আদারওয়াইজ নো করেও এগোতে পারো, কিন্তু আলটিমেটলি লাগে। তো আপার আইডি থাকলে তোমার আর বাদ বাকি ফর্মের আর ঝামেলাটা নেই। তো এটাকে ইয়েস বা নো করে সাবমিট করে দেবে। ঠিক আছে, যদি আপার আইডি থাকে আপার আইডি ক্রিয়েট করে নিয়ে ইয়েস করে দেবে। এই অবধি আমি তোমাদের দেখাতে পারবো। তারপরের স্টেপগুলো কি, আপার আইডি ক্রিয়েট হয়ে গেলে আপার আইডি দিয়ে দিলে মিটে গেল। এবার অ্যাপ্লাই ফর এক্সাম অ্যান্ড সিলেক্ট টেস্ট করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস আর এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে তারপরে তোমাকে পেমেন্ট করতে হবে। ব্যাস এইটুকুনি হচ্ছে তোমার কাজ। যদি এগুলো পারফেক্ট করে থাকো তাহলে তুমি কিন্তু ইজিলি এই পরীক্ষায় বসতে পারবে। তোমার অ্যাডমিট কার্ডও চলে আসবে ওয়েবসাইটে, যখন এসে যাবে আমরা জানিয়েও দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের মধ্যে যারা যারা সিইউটির প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের জানাতে পারো, আমাদের জানাতে পারো। কিভাবে জানাবে, যে স্যার জাস্ট এই নাম্বারটায় 9804030739, এখানে তোমার নাম, এখানে তোমার নাম, আমি আমার নাম লিখছি, তুমি তোমার নাম লিখবে। ফোন নাম্বার 98, তুমি তোমার নাম্বার লিখবে, তোমার নাম্বার এখানে লিখলে ধরো, তারপরে তোমার ইমেল আইডিটা লিখলে, লিখে দেন এখানে লিখে দেবে যে
সিইটি ইউজি ব্যাচ আমরা চেষ্টা করব নিয়ে আসার। তাহলে তোমাদের যত রেসপন্স পাবো তার উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য ব্যাচ নিয়ে আসবো। যদি তোমরা চাও যে সিইটির ব্যাচ চাই, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও যে সিইটির ব্যাচ চাই, আমরা চেষ্টা করব নিয়ে আসার। ওকে, ক্র্যাশ কোর্স আনবো, কম্প্যাক্ট কোর্স হবে এবং আসবে যখন পিসিবিএম বা পিসিএমবি এরই কিন্তু আমরা আনতে পারবো। ঠিক আছে, এই কটা সাবজেক্টেরই আমরা আনতে পারবো। পিসিএমবি যেটা মেনলি সবাই এটারই হয়, তো পিসিএমবির যদি কারুর কোয়ারি থাকে তো অবশ্যই আমাদের জানাতে পারো। আমি সুভাষী ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি, আগামী দিনেও পড়াতে থাকবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়।